জাকাতের গুরুত্ব ইসলামে কম না বেশি? ঈমান আনা যেমনি ভাবে আপনার উপরে ফরজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী সাক্ষ্য দেওয়া যেমনি আপনার উপরে ফরজ, নামাজ কায়েম করা যেমনি আপনার উপরে ফরজ, রোজা রাখা যেমনি আপনার উপরে ফরজ, হজ করা জীবনে একবার যেমনি আপনার উপরে ফরজ, ঠিক তেমনিভাবে নেশাব পরিমাণ সম্পদের যদি মালিক আপনি হন, ঠিক তেমনিভাবে সবগুলোর মতো যাকাতও আপনার উপরে আদায় করা ফরজ। বলুন না সুবহানাল্লাহ। তাহলে যাকাতের গুরুত্ব ইসলামে কম না বেশি? বেশি। 5টি খুঁটির মধ্যে একটি খুঁটি হচ্ছে যাকাত। তাহলে এই যাকাত সবার উপরে ফরজ নয়। সবার উপরে ফরজ? যাকাত সবার উপরে ফরজ নয়। এই যে যাকাত ফরজ হওয়ার জন্য 10টি শর্ত রয়েছে। কয়টি শর্ত? 10টি শর্ত যদি কোনো ব্যক্তির মধ্যে বিদ্যমান থাকে, 10টি শর্ত যদি কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায়, তাহলে ওই ব্যক্তির উপরে যাকাত আদায় করা ফরজ। 1 নম্বর শর্ত হচ্ছে ব্যক্তিকে মুসলমান হতে হবে। কি হতে হবে? কোনো অমুসলিমদের উপরে যাকাত আদায় করা ফরজ না। 1 নম্বর শর্ত ব্যক্তিকে মুসলমান হতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে স্বাধীন হতে হবে। পরাধীন কোনো ব্যক্তির উপরে যাকাত ফরজ নয়। 3 নম্বর হচ্ছে প্রাপ্তবয়স্ক হতে হবে, বালেগ হতে হবে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে অনেক ছোট বাচ্চারাও, নাবালেগ বাচ্চারাও অনেক সময় সম্পদের মালিক থাকে। থাকে কি থাকে না? অনেক সময় নেশাব পরিমাণ সম্পদেরও মালিক থাকে। এই অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের ক্ষেত্রে জমহুর উলামায়ে কেরাম বলেছেন, তাদের যারা অভিভাবক আছে, তাদের যারা গার্ডিয়ান আছে, তারা ওই নাবালেগ অপ্রাপ্তবয়স্ক বাচ্চার পক্ষ থেকে তার সম্পদ থেকে যাকাত আদায় করে দিবে। তাহলে যাকাত ফরজ হওয়ার 3 নম্বর শর্ত হচ্ছে প্রাপ্তবয়স্ক হতে হবে। 4 নম্বর হচ্ছে জ্ঞানবান হতে হবে। কি হতে হবে? সবাই বলেন, কি হতে হবে? জ্ঞানবান। কোনো পাগলের উপরে যাকাত ফরজ নয়। কিন্তু অনেক পাগল আছে, তার অনেক সম্পত্তি আছে। যদি কোনো পাগলেরও নেশাব পরিমাণ সম্পদ থেকে থাকে, আর ওই পাগল যদি তার অভিভাবকের আয়ত্তে থেকে থাকে, তাহলে ওই অভিভাবক পাগলের মালিকানাধীন সম্পদ থেকে যাকাত আদায় করে দিবে। তাহলে কোনো পাগলের উপরে যাকাত ফরজ নয়। 5 নম্বর হচ্ছে এমন সম্পদের যাকাত দিতে হবে যে সম্পদ উৎপাদনশীল। আপনার ব্যবহারকৃত সম্পদের যাকাত দিতে হবে না। যে সম্পদটা উৎপাদনশীল, বাড়ে, এমন জিনিসের আপনার যাকাত দিতে হবে। 6 নম্বরে হচ্ছে যে সম্পদের যাকাত আপনি আদায় করবেন, ওই সম্পদ আপনার মালিকানায় 1 বছর থাকতে হবে। কতদিন? 1 বছর। সবাই বলেন কতদিন? 1 বছর। অন্যের মালিকানায় থাকবে এমন সম্পদের, আপনার সম্পদ কিন্তু অন্যের মালিকানায় আছে, ওই সম্পদের যাকাত আপনাকে দিতে হবে না। আপনার মালিকানায় যখন থাকবে তখন আপনার ওই সম্পদের উপরে যাকাত আসবে। 7 নম্বরে হচ্ছে আপনার ওই সম্পদটা মৌলিক প্রয়োজনের অতিরিক্ত হতে হবে। আপনার প্রয়োজনীয় সম্পদ, যেমন আপনার সব সম্পদ, আপনার ভরণ পোষণ সব কিছু বাদে আপনার যে সম্পদটা অবশিষ্ট থাকবে, আপনার যে সম্পদটা অতিরিক্ত থাকবে, ওই সম্পদটা যদি নেশাব পরিমাণ সম্পদ হয়, তাহলে ওই সম্পদের উপরে আপনার যাকাত দিতে হবে। 8 নম্বরে হচ্ছে নেশাব পরিমাণ সেই সম্পদটা আপনার ঋণ মুক্ত হতে হবে। এখন আপনার কাছে 7 লাখ টাকা আছে, 8 লাখ টাকা আছে, আপনার উপরে যাকাত ফরজ হয়েছে, কিন্তু আপনার উপরে অনেক ঋণ আছে। ঋণ পরিশোধ করলে আপনার আর নেশাব পরিমাণ সম্পদ থাকে না। এমন যদি হয় তাহলে আপনার উপরে যাকাত আদায় করা ফরজ না। কিন্তু এমন যদি হয় যে আপনার ঋণ আছে, আপনার কাছে সম্পদ 1 বছর হয়েছে, ওই সম্পদ থেকে ঋণ আদায় করার পরও যদি আপনার কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে আপনার ওই সম্পদের উপরে যাকাত আদায় করা ফরজ হবে। 9 নম্বর শর্ত হচ্ছে যে সম্পদ আপনি যাকাত দিবেন, ওই সম্পদটি আপনার কাছে 1 বছর স্ট্রেক থাকতে হবে। 1 বছর আপনার মালিকানায় থাকতে হবে।
কেবলমাত্র ফসলের ক্ষেত্রে আপনার কাছে 1 বছর থাকা শর্ত নয়। ফসলের জাকাত হচ্ছে আপনি যেই দিন ফসল কাটবেন ওই দিন হিসাব করে আপনি জাকাত দিয়ে দিবেন। কিন্তু অন্যান্য যে সম্পদ আছে আপনার মালিকানায় কতদিন থাকতে হবে? 1 বছর। সবাই বলেন কতদিন? 1 বছর পূর্ণ থাকতে হবে। 10 নম্বর শর্ত হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের আপনার মালিক হতে হবে। নিসাব পরিমাণ সম্পদের মালিক না হলে আপনার উপরে জাকাত ফরজ নয়। সেই ক্ষেত্রে স্বর্ণের ক্ষেত্রে সর্বনিম্ন 7.5 ভরি স্বর্ণ আপনাকে থাকতে হবে, অথবা এই পরিমাণ সম্পদ আপনার কাছে থাকতে হবে। কিন্তু অনেকেই প্রশ্ন করতে পারেন যে স্বর্ণ তো ব্যবহার করে, এটার কি জাকাত হয়? হ্যাঁ, স্বর্ণের ক্ষেত্রে, রূপার ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু স্বর্ণরৌপ্যর ক্ষেত্রে আপনার স্বর্ণরৌপ্যর ক্ষেত্রে জাকাত দেয়া ওয়াজিব। ঠিক তেমনিভাবে এই যে স্বর্ণ আপনার কাছে পূর্ণ কত বছর থাকতে হবে? 1 বছর থাকতে হবে, অথবা এই পরিমাণ সম্পদ আপনার কাছে 1 বছর থাকতে হবে। আমরা যদি হিসাব করি স্বর্ণের দাম তো ওঠানামা করে, কিন্তু আপনি চিন্তা করেন আমি স্বর্ণের দাম তো অনেক কম দিয়ে কিনেছি, হয়তো ওই দামে হিসাব করে দেখব আমার নিসাব পরিমাণ সম্পদ হয়েছে কিনা। না, আপনার যেই দিন 1 বছর স্বর্ণের পূরণ হবে, 1 বছর আপনার মালিকানায় থাকবে, ওই দিন আপনি বাজারে খোঁজ খবর নেবেন যে এখন স্বর্ণের দাম কত চলে। ওই বাজারের রেট অনুযায়ী আপনি হিসাব করে যদি আপনার 7.5 ভরি হয় তাহলে আপনার স্বর্ণের উপরে জাকাত আসবে। ঠিক তেমনিভাবে এখন সর্বনিম্ন স্বর্ণ যেটা আছে, সনাতন স্বর্ণ যেটাকে বলা হয়, সেই স্বর্ণর জাকাত 7.5 লাখ টাকা, মেবি আরেকটু বেশি আসে। তাহলে এই সর্বনিম্ন স্বর্ণের ক্ষেত্রে 7.5 লাখ টাকা যদি কারো মালিকানায় 1 বছর থাকে, অথবা এই পরিমাণ সম্পদ কারো কাছে থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে জাকাত আদায় করা ফরজ। তেমনিভাবে যদি আমরা 22 ক্যারেটের স্বর্ণ আপনি হিসাব করেন, 22 ক্যারেটের স্বর্ণ যদি 7.5 ভরি আপনি হিসাব করেন, আপনার 11 লাখ টাকা অথবা আর একটু বেশি টাকা আসে। ঠিক তেমনিভাবে রূপার ক্ষেত্রে আপনার 52.5 তোলা রূপা, এই 52.5 তোলা রূপা যদি আপনার মালিকানাধীন, অথবা এই পরিমাণ সম্পদ যদি 1 বছর আপনার কাছে থাকে, আপনার উপরে জাকাত দেয়া ফরজ। রূপার ক্ষেত্রে আপনার সর্বনিম্ন যে রূপার রেট আছে সেটা হিসাব করে 52.5 তোলা রূপার দাম হয় 83,000 বা একটু বেশি। এই পরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে তাহলে আপনার কাছে জাকাত দেয়া আপনার জন্য ওয়াজিব। আর যদি উপরে হিসাব করেন তাহলে 1,21,000 অথবা একটু কম বেশি যদি আপনার কাছে থাকে 1 বছর, এই পরিমাণ সম্পদ অথবা রূপা যদি থাকে তাহলে আপনার উপর জাকাত আদায় করা ফরজ। তাহলে এই যে শর্তগুলো আমরা আলোচনা করলাম, এই শর্তগুলো যদি আমাদের মধ্যে বিদ্যমান থাকে, এই নিসাব পরিমাণ সম্পদ যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের উপরে জাকাত আদায় করা ফরজ।